হ্যাঁ আলফানি রসিমউদ্দিন ছোট্ট বাড়ি রসিমপুরে যায় বাড়ি ধন পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি দিলে গড়িয়ে পড়ে পানি পেটি ভরে খায় না দেখতে বুকেরা। আজকের ই ঘর আগের অবস্থা আর বর্তমানের অবস্থা গানের সাথে মিলে গেছে, ছন্দের সাথে। এমন মাছ জন্ম দিছে বাবা, আমার মন খুশি যে মানুষের সন্তান নাই, একটা দুঃখ নাই, দুঃখ আমার শেষ। এইটা হচ্ছে তাদের রাস্তা, রাস্তার অবস্থা খুবই খারাপ। কেদা গো, তুমি ভালো আছো নিগো? বাবা রে বাবা, মনে আশাটা ভগবান যে পূর্ণ করে বাবা। আমি কিছুই করি আর কত করি না, তোমরা মনে তোমরা আঘর মাঝে বাড়াই দিত, মনে আশা পূর্ণ করতো তোমরা চুপি ঘর হইছি রে, আমি তো আর আইছি না। আমার তারা চাউল এখন আসবে, এখন খালি উঠা গেছে, কত দোয়া দোয়া খুঁজা গেছে, হরে পিসি গো পিসি তোমার খেটাই এমন করছে, আমি যে কত বুঝি আরো আমার খুশিতে মন বইটা উঠছে রে বাবা। আচ্ছা নাই দেখাও চাইবি তো আয় বাবু, বাবা দেখো আমার কিতা কিতা দেয়া গেছে, দেখো বাবা আমি সব যখন খালি বেটি উঠা গেছে এই বাড়ির বউটা, ওই পিছিয়ে আমার দেখো এক বস্তা চাল দিছেন, আমি এদের দাঁড়িয়ে দিয়েছি আমার চাল মা তো ইসে তার সাথে আমার আমি এক জানি বস্তা চাল দিছেন। বাবা আমি তোমরা দেখাই, তুমি আমার আমারও কত দিছি, ও দেখো পেঁয়াজ রসুন চিনি, এ দেখো লবণ তেল সব দিছেন। বুঝছি বুঝছি, আর দেখালে লাগতো না গো আমার সব দিছেন, আমি টাকা জুড়ে খাইতাছি, আমি কদিন দিনে মানুষের বাড়ি খামো, এখন যাই না আর আমার আগেরও চাউল আছে, এই চাউলটার দোষী না বাবা। তুমি না ছেলে মেয়ে না, তুমি একলা একলা খাও বুঝছো নি, এটা লাগতো না এখন। ও দেখো ও দেখো দেখছি পেঁয়াজ দিছো, তারাও খলতা ওই সব তারা লাগিও দেখো। আর তিন যে কোনো মুখা মেঘ টেক ফরেনি, মেঘ পরে মেঘ পরে মেঘ পরে বুঝছি এখানেও একটা দিন। আচ্ছা এটা ওই বনে, আচ্ছা এরপরে এরপরে আমি গোটা আর এখন ওই তো ইটের গাঁথনি দিয়ে হইছে, এটা একটু একটু সিমেন্ট দিলাইলে এটা কিন্তু খুব সুন্দর হইব, আর সাফ টাফ আর কিছু ঢুকতো না ভাই। এইটা দিছি সিমেন্টের লাগিয়া টেকা দিছি, আর ভাই এটা সুন্দর কইরা দিয়া দিবা বুঝছানি। একবারটাই একটা চুলা মারা দিছে, দুইটার মধ্যে যখন আমি রাখি। আচ্ছা আচ্ছা, আমি চুলা তার আগুন করছি না গো, আমি গোটা মায়া আমার মন নাই, খুশি খুশি বলতে খুশি, আমার মনটা বই যাচ্ছে, আমার কোনো দুঃখ নাই। আচ্ছা আইও গো, বাইরে আইও। ও দেখো তারা এমন মাছ জন্ম দিছে বাবা, আমার মন খুশি যে মানুষের সন্তান নাই, একটা দুঃখ নাই, দুঃখ আমার শেষ। মানুষের যে সন্তান নাই এ দুঃখ শেষ। আচ্ছা আচ্ছা, ভাই এদিক থেকে একটু দেখা হয়, দুঃখ আমার শেষ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসলে বেশ কিছুদিন হয়েছে ঘরটা কমপ্লিট হয়েছে, তারপরে মানে সময়ের অভাবে আসতে পারি নাই। আমাদের স্বর্ণর গ্রামের মানবিক প্রিয় ভাই রুবেল ভাইয়ের মাধ্যমে এই কাকের এই ঘরটি আমরা কমপ্লিট করতে পেরেছি। আবার ওই যে নিচের সামান্য আনুমানিক 1-1.5 বস্তা সিমেন্ট হইলে নিচটাও কমপ্লিট হয়ে যাবে। নিচে ইটার গাঁথনি অলরেডি করে রাখা হয়েছে। দেখেন টিনগুলো মোটামুটি ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই গো। হ্যাঁ এখন আর কোনো সমস্যা না, এখন শান্তি লাগেনি ঘরের ভিতরে। আমার মন বই দিতেছি খুশিতে, আমার মন বই দিতে যে এই বাড়ির বেড়া দেখে রাজা কত দোয়া করতেছে। ওই গো মই তুমি তুমি দোয়া করো, আমরা দোয়া করি, তুমি যে শান্তি পাইছো ওখানে খুঁজা গেছে, এখন খালি একবার উঠা গেছে। ছাগল খারিতা ওই ইটা আমার নিজস্ব, এটা আমার নিজস্ব, আর এই দুইটা থেকে যে বাগি যে ভাবছি বেশি একটা ভাই লইব, আর উইটা বাগি আর ওইটা আমার নিজস্ব। আচ্ছা তেমকা ছাগল টাগল সবকিছু থাকলে ওখান টেনশন লাগে না। আগে তো ইয়ার আমার যেত মেঘ পড়তো, উইটা বই দেখতে হয়। আমি ঘুমাইছি না, ঘুমাইলে আমার ছাগল নিয়ে লেখাই লইব আলমাইরা। বুঝছি, ঠিক আছে। আর বাইর লাগিও দোয়া হইল না, আইতাম পারছি না খেলা গিয়া বিভিন্ন সময়ের অভাবে কই, এখন যখন কমপ্লিট হইছে একটু গিয়া দেখে যাওয়া দরকার। বাবা গো আমি দেখো যে আমি আর কোনো দুঃখ নাই, আর এটা তো আমার কোনো দুঃখ নাই, আমি মনটা আমার খুশিতে বই যাচ্ছে। বুঝছি, সন্তান নাই, দুঃখ আমার নাই।
আচ্ছা তখন আমি কদিন দেশের বাড়ি খাজও যাই না, আমি ইটার মেয়ে খাস করি, ইটারে এমনি দিয়া থাকতাম। আর তুফান আইলে সব পুজো যাইতো গা, উড়াইয়া নিত গা পরে না না দাদা অসুস্থ আছে ফুজা যাইতো গা। তুফান আইলে আমি তো ভগবান মেঘ দেও তুফান দিও না, তুফান গেলে গা উঠতাম উঠিয়া তারা আবার বাউ করতাম, নাইলে এমনি ফুজা থাকতাম। মাইসি বাড়ি মাইসের লাইট যা দেখে ওরে রাত্রি এইটারে শ্মশান হইনে মন লাগ নাই, ইটা যে তুফান হইতো ইটা হইতো ওই রাত্রি এইটারে শ্মশান হইনে মন লাগবো, ইটা আমারে হইতো। এখন তো ঘর মোটামুটি ফাঁকা সুন্দরই লাগে, সুন্দর লাগে। এক মানুষ যাই আগে দোয়াটা আগে করে ওই একটা খুশি যে হইলাম। যাই হোক যে উপরের যে উপরের টিনগুলা কিন্তু আগের আসিল, যে কারণে উপরের আমারে চেঞ্জ করতে হয় নাই। টিনগুলা ভালো, এখানে একটা টিন খানা ছিদ্র আছে, একটা টিনে সামান্য ছোট্ট, যে কারণে এটা চেঞ্জ করা আমার হয় আর নাই। কোনো দুঃখ নাই এখন, দেখি এটাও চেঞ্জ করা হবে, সন্তান নাই সব মিলাইয়া। আর ইটের গাঁথনি দিয়ে যখন সময় আস্তর হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবো। আমার কোনো আর দুঃখ নাই, আমি খুব শান্তিতে আছি। আমার এখন ঘুমাই, এখন ঘুমাই নির্দরে ঘুমাই। ইয়ার পরে আমার আগের কল্পনা থাকে, আমি আজকা উঠি কই রে আমার ছাগল আমার ছাগলটা নিয়ে খাইলাই, বাবারে যে এত বড় সার কমাইছিল, এই সময় দরজাটা আসিল না, একবারই কিতা করছে তারা ফাঁকা ঘর বানাইছে পরে কয় গো এই দরজাটা তুই নেই গা, ওই আনছি উদা একবার উদাম আছে ইটা এখন ইটা তুই ঘুমাই ইটাতে আমি ইটাতে থাকি। না, সবচেয়ে ভালো লাগছে ভাই আপনার প্রচেষ্টায়। একজন অসহায় দরিদ্র মানুষ উনি একটা সুন্দর ঘর পাইছে। আমরা আপনার থেকে মন থেকে দোয়া করি, আমরা এলাকার মধ্যে আপনারা দিচ্ছেন, আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ জায়গা আমার মনটা বইরা উঠছে, আমার কোনো কথা নাই। রুবেল ভাই অনেক ধন্যবাদ। রুবেল ভাইয়ের সাথে কত হয়েছে? কথা হইছে যাক, শুকরিয়া। আমার আর কোনো দুঃখ না, আমার মন খুশিতে আমার মনটা কিরকম হয়েছে বইরা উঠছে, আমি আর কোনো দুঃখ নাই। ওখানে এক বেটে হয়ে আছে কই বিজি আমি দোয়া করি গো খেটাই দিয়ে দিছি, আমি কই গো মাই আমি চিনি না তারারে, তারা মিরপুরের। সিমন লাগতো না, খালি দোয়া করলে হইব, সিনার দরকার নাই। আমি কইছি আমি কইছি বাবা আমি তো কুস্তা কথা জানো, আমার খালি শুধু দোয়া, আমার খালি শুধু দোয়া। আমি তোমার যে দিছে গো মই আমরা একটা খুশি হয়েছি গো মই আমি কই মাই আমার আনন্দ আমি খুশি হই না, আমি খালি দোয়া করি তারা মনের আশাটা ভগবান যে পূর্ণ করে। আমি খাবার ঘর বন্দি সাপ বাবারে বন্দি সাপ মুখাম আমি যাইতাম আগে, মাসত 2-3 বার যাইতাম আমি, গাইডে যাইতাম না 8টা যাইতাম, ওখানে আমি কতদিন ধরে যাইতাম যাইমু, যে আমি যেমন ভারি আমি কেন তোমরা নামে আমি যাইমু বাতি উঠতে, আমার এটা কল্পনা।